وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا محمد هر جزن گفتا تانا گفتا जिब्राइल हर गस्ना गुफ्ता ताना गुफ्ता रब्बुल जलील हर जदारे सर्फ कुंदर राह ओ लन तनालुल बिर्र हत्ता तुनफिकू दुआ खस्तम बदर राह इलाही حياة دولة علم درازي وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله عليه وسلم البر حسن الخلق صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি লাখ কোটি শুকরিয়া যেই মহান মালিক আমাদেরকে এশার নামাজের পরে সিংলা এলাকাবাসী কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় পাশে একটি মাজার আছে, একজন খাঁটি দিনদার মুত্তাকিন মানুষ শুয়ে আছে, তার উদ্যোগে আজকের এই আমাদের আয়োজন। যারা আজকের এই আয়োজনকে এত কষ্ট মুশাহাদা করার পরে করতে পেরেছে, আল্লাহ তাআলার দরবারে তাদের জন্য অন্তর থেকে দোয়া করি এবং সিংলাবাসীকে অন্তর থেকে মোবারকবাদ যে এমন একটা সুন্দর মাহফিলের পরিবেশ করেছে। বিভিন্ন জায়গায় দেখা যায় আজকে ওয়াজ মাহফিল হয় না, নাচ গান ঢোল বাজনা যেগুলা ইসলামে হারাম করেছে, আজকে এমন জিনিস আমাদের মধ্যে হইতেছে, কিন্তু সিংলার যুবকরা এইগুলা করে নাই। এই যুবকরা এমন একটা সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি করেছেন, এই পরিবেশের মধ্যে উলামায়ে কেরাম হকের কথা বলবে, বাতিল এদেশের মধ্যে থাকতে পারবে না, ঠিক না বেটি? আজকে বাতিলের কারণে আমাদের দেশের মধ্যে কিছু মানুষ অন্ধকারে ডুবে যাচ্ছে। আজকে দেখা যায় হক কথা বলা যায় না, কোরআনের আইন সঠিক কথা বললে আজকে কারাবন্দী হতে হয়, ঠিক না বেটি? অনেক উলামায়ে কেরামদেরকে জেলের মধ্যে বন্দী করে রাখছে, কি কারণে? একমাত্র হকের কথা বলার কারণে, ঠিক না বেটি?
অন্য কোনো কারণে নয়, জমি জামা নিয়ে নয়, ব্যবসা বাণিজ্য নিয়ে নয়, একমাত্র উলামায়ে কেরাম হকের কথা বলার কারণে। ঠিক না ঠিক? এই জন্য আমি কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমরা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করিও, আল্লাহ তাআলার ইবাদত করিবে, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। ঠিক না বেটি? আমি আপনাদের সামনে এই আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু কথা বলবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু আলোচনা করব, এর প্রাসঙ্গিক আরো কিছু আলোচনা আসবে, এগুলো আমি আপনাদের সামনে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। হে দুনিয়াবাসী, এ যুবক ভাই, তুমি তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করিও, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করিও না। তারা যদি বার্ধক্য অবনতি হয়ে যায়, তাদের সঙ্গে ভালো আচরণ করবে, খারাপ আচরণ করিও না। বাবা মার খোঁজ খবর নেয় না, পিতা মাতার খোঁজ খবর নেয় না, এমন সন্তান আমাদের সমাজের মধ্যে আছে না নাই? অহরহর ঘটনা শোনা যায়, পিতা মাতা আছে বয়স্ক হয়ে গেছে, সন্তান লক্ষ লক্ষ টাকা কামাইতেছে রে, পিতা মাতা বৃদ্ধ হয়ে গেছে, পিতা মাতার খোঁজ খবর নিতেছে না। পিতা মাতা কেমনে চলতেছে, অথচ এই সন্তানকে লালন পালন করার জন্য পিতা মাতা কত কষ্ট করেছে। ঠিক না বেটি? কত রাত তোমার পিতা না ঘুমাইয়া, তোমার মা কত রাত না ঘুমাইয়া, রে যুবক, আরে যুবতী, আরে যুবক, তোমার মা কত রাত না ঘুমাইয়া তোমাকে কুলের মধ্যে করে নিয়ে বসে রাত কাটাইছে। ঠান্ডার রজনী তুমি যখন তোমার মার কুলের মধ্যে শুয়েছিলা, তোমার মা যখন খাবার খাইতে বসছে, এই মুহূর্তে তুমি তোমার মার কুলের মধ্যে প্রস্রাব করে দিয়েছ। তোমার মা একটু নড়াচড়া করে নাই। কেন করে নাই? যদি আমি নড়াচড়া করি তাহলে আমার সন্তানের প্রস্রাবের সমস্যা হয়ে যাবে, এই জন্য তোমার মা নড়াচড়া করে নাই। অথচ তোমার মার কাপড় ভিজছে, শরীরের মধ্যে যত বস্ত্র ছিল সবগুলা ভিজে গেছে ঠান্ডা কনকনে শীতের মধ্যে। রে যুবক, এত কষ্ট করে তোমাকে তোমার মা লালন পালন করেছে, কিন্তু তুমি বড় হয়ে ওই মাতা পিতার খোঁজ খবর নাও না। রে যুবক, তুমি তোমার পিতা মাতার খোঁজ খবর নাও না। তুমি বিয়ে করে তুমি চলে গেছো শ্বশুর বাড়িতে, বিয়ে করে তুমি তোমার বউয়ের কথা মতে চলো, একবার চিন্তা করলো না যে পিতা মাতা তোমাকে কুলে করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তোমাকে বড় করেছে, কত কষ্ট করেছে যুবক, কত কষ্ট করে তোমাকে বড় করেছে। নিজে না খাইয়া তোমার কামাইছে, আজকে তুমি কুরমা খাইতেছো, পোলাও খাইতেছো, তোমার বাপ মা খাইছে কি খাইছে না কোনো খোঁজ খবর নাই। রে যুবক, পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করতেছো, যেমনে মন চায় এমনি তুমি চলাফেরা করতেছো। একবারও চিন্তা করলা না টাকা হলে দুনিয়ার মধ্যে বন্ধু বান্ধবের অভাব নাই,
তোমাকে সকলেই ভালোবাসবে, কিন্তু একটা মানুষ এমন আছে গো, দুইটা মানুষ তোমার টাকা থাকলেও তোমাকে ভালোবাসবে, না থাকলেও তোমাকে ভালোবাসবে। সরাসরি মানতে দেখতে পারবো, দুনিয়ার সব মানুষ তোমাকে ভালোবাসবে রে, একমাত্র তোমার স্বার্থের জন্য দুইটা মানুষ তোমাকে ভালোবাসবে, একমাত্র কোন স্বার্থের জন্য নয়, বিনা স্বার্থে। এই দুইটা মানুষ হচ্ছে, এক হলো তোমার পিতা, 2 নাম্বার হলো তোমার মাতা। তুমি কোন দিকে চলতেছো? তুমি কার পিস্তলের যুবক? যুবক রে, তুমি কার পিছ ধরলা? যার পিছনে ঘুরলে তোমার কোন লাভ নাই। আরে যুবক, একবারও চিন্তা করলে না তোমার মাতা পিতা কি অবস্থা আছে? অনেক যুবক দেখা যায় বিয়ে করে পিতা মাতাকে ছেড়ে শ্বশুর বাড়িতে চলে যায়, এবং যুবক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? ছেলে কই আছে না নাই? এই জন্য আমাদের সমাজের মধ্যে এমন যুবক আছে রে, পিতা মাতার খোঁজ খবর নেয় না, বিয়ে করে বউকে নিয়ে টাউন তাকে শহরে তাকে পিতা মাতার খোঁজ খবর নাই। আমি তোমাকে বলতে চাই, সেই মাতা পিতা তোমাকে কষ্ট করে বড় করে লালন পালন করেছে, সেই মাতা পিতাকে ছেড়ে তুমি কেমন করে তোমার বউকে নিয়ে বাড়ি থেকে চলে গেলে রে যুবক? একটা ঘটনা বললে আপনারা অনেকে বুঝতে পারবেন। এক যুবকের ঘটনা, যুবকটা বিয়ে করেছে, বিয়ে করে বউয়ের পরামর্শ পিতা মাতাকে ছেড়ে তার বউকে নিয়ে শ্বশুর বাড়িতে চলে গেছে। পিতা আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ওই যুবক সৌদি আরবে চলে গেল, প্রবাস জীবনে চলে গেছে যুবক। প্রবাস যখন গেল যুবক, প্রবাসে যাওয়ার পরে লক্ষ লক্ষ টাকা কামাই, টাকা কামানোর পরে একমাত্র তার শ্বশুর বাড়িকে টাকা পাঠাই, শাশুড়ির কাছে শ্বশুরের কাছে, তার আব্বা আম্মার কাছে কোন টাকা পাঠাই না, খোঁজখবর নাই। 1 নয় 2 নয় 7 বছর 8 বছর হয়ে গেল রে যুবক, পিতা মাতার কোনো খোঁজ খবর নেই না। শ্বশুর বাড়িতে টাকা পাঠাই, শ্বশুর বাড়ির মধ্যে টাকা পয়সা পাঠাই। যুবক বিদেশে থাকতে থাকতে অনেক টাকা পয়সা কামাইয়া তার শ্বশুর বাড়িতে পাঠাইছে। হঠাৎ করে একদিন যুবকটার অনেক বড় রোগ হয়ে গেছে, কঠিন এমন বড় একটা রোগ হয়েছে রে ভাই। যুবকের এমন একটা বড় রোগ হয়েছে, যুবকটা কারো কাছে বলতে পারে না। যুবক যখন ফোন দিয়া বলতেছে, আমার প্রাণের স্ত্রী গো, আমি তো আর প্রবাস জীবনে থাকবো না, আমি দেশের মধ্যে চলে আসবো। স্ত্রী ডাক দিয়া বলে, আমার স্বামী, আপনি যখন দেশের মধ্যে চলে আসবেন গো, চলে আসার সময় আমার জন্য স্বর্ণের নেকলেস নিয়ে আসবেন, হীরার নেকলেস নিয়ে আসবেন, দামি দামি গোল্ড নিয়ে আসবেন বিদেশ থেকে। শাশুড়ি ফোন দিয়া বলে, ও আমার মেয়ের জামাই, বাবাজি তুমি যখন বিদেশ থেকে আসবা, আমার জন্য দামি দামি শাড়ি গহনা নিয়ে আসবা, তোমার শ্বশুরের জন্য ভালো ভালো দামি দামি গহনা নিয়ে আসবা, তুমি তোমার শ্বশুরের জন্য ভালো ভালো জিনিস আনবা। স্বামী বেচারা চিন্তা করে, হাই রে জীবন, 7 বছর হয়ে গেল, 8 বছর হয়ে গেল প্রবাস জীবনে আমি থাকতেছি,
আমি এদের হাল ধরলাম গো, এত টাকা পয়সা তাদেরকে আমি পাঠাইলাম, কিন্তু আজকে আমার শরীরের এমন অবস্থা, তারা আমার শরীরটা কেমন আছে একবার জিজ্ঞেস করলো না, একবারও জিজ্ঞেস করে নাই। ও আমার প্রাণের স্বামী, আপনার শরীরটা কেমন আছে গো? কেউ জিজ্ঞেস করে নাই। শাশুড়িও জিজ্ঞেস করে নাই, শ্বশুরও জিজ্ঞেস করে নাই। সকলে শুধু চাহিদার চাহিদা। হাই রে, আমার শরীরের মধ্যে অসুস্থ, আমি ভুগতেছি। আমি আমার পিতার কাছে মাতার কাছে একটা ফোন দিয়া দেখি আমার কে আমার আপন। ছেলেটা একটা ফোন দিল তার মাতার কাছে। তার মা যখন ফোনটা পাওয়ার সঙ্গে সঙ্গে রিসিভ করলো, রিসিভ করার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, বাজান রে, তোর মনে হয় এমন একটা বড় রোগ হয়েছে রে বাজান, দুনিয়ার কেউ যেন করে বাজান, আমি জানি মনে হয় রে বাবা তোমার বড় রোগ হয়ে গেছে। তোমার কথা শুনে আমার মনে হইতেছে রে সন্তান, তোমার বড় রোগ হয়ে গেছে। বাবারে, তুই বাড়িতে চলে আস, তোর চিকিৎসা করবো। সন্তানটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, হাই রে কপালের কপাল, আমার মতো পুরা কপাল আসমানের নিচে জমিনের উপরে মনে হয় নাই। যাদেরকে ছেড়ে আমি যাদের মহব্বত করতাম, অন্তরের ভালোবাসা তাদের প্রতি লালন করেছিলাম, কিন্তু তারা সকলেই শুধু চাহিদার চাহিদা, একবার কেউ জিজ্ঞেস করলো না আমার শরীরের কি অবস্থা। কিন্তু যাদের খোঁজখবর আমি নেই না, তারা কেবল আমার খোঁজখবর নিতেছে। হায় রে কপালের কপাল, আমি কাদের ছেড়ে কাদের মহব্বত করতেছি। যুবক যখন প্রবাস জীবন ছেড়ে দেশের মধ্যে চলে আসছে, চলে আসার পরে যখন শাহজালাল বিমানবন্দর এসে নামলো, নামার পরে শ্বশুর শাশুড়ি স্ত্রী তিনজন গেল প্রাইভেট কার নিয়ে। জামাই যখন গাড়ি থেকে নামার পরে জিজ্ঞেস করতেছে, আমার জন্য দামি দামি গহনা আনছনি? স্বামী ডাকতে বলে, আমার শরীরটা খুব একটা বেশি ভালো না, খারাপ, তাই আমি আনতে পারি নাই। আমি তোমাকে দেশ থেকে ঢাকা থেকে সবকিছু দামি দামি গয়না কিনে দিব। শাশুড়ির জন্য কি এনেছ? বলে, কিছুই আনি নাই। তোমার শ্বশুরের জন্য কি আনলা? কিছুই আনি নাই। স্ত্রী ডাকতে বলে, তোমার মতো স্বামীর আমার দরকার নাই, যেই স্বামী আমার জন্য দামি গহনা আনে নাই। তোমাকে আমি এখান থেকেই ছেড়ে চলে গেলাম, আজকের পর থেকে আমার সঙ্গে আর যোগাযোগের কোনো চেষ্টা করিও না। এই বলে তার সন্তান, এই বলে শ্বশুর শাশুড়ি স্ত্রী প্রাইভেট কার দিয়ে চলে গেল। বেচারা লাগেজটা নিয়ে দাঁড়াইয়া রইছে, চিন্তা করতেছে কাদের মহব্বতে পড়ে আমি এতদিন অন্ধকারে ডুবেছিলাম। আল্লাহ, আমার মতো গুনাহগার, আমার মতো নাফরমান মনে হয় আসমানের নিচে জমিনের উপরে নাই। এ আল্লাহ, তুমি যদি মাফ না করো তাহলে দুনিয়ার কেউ আমাকে মাফ করবে না। এই বলে চিন্তা করতেছে, কান্নাকাটি করতেছে। কিছুক্ষণ পরে দেখে একটা গাড়ি আসতেছে, তার মনের মধ্যে খুব আফসোস লাগতেছে। গাড়ি থেকে তার পিতার মাথা নেমে দৌড়াই আইসা সন্তানকে আঞ্জামাইরা ধরছে, ধইরা বলতেছে, বাবা রে, তোর মনে হয় বড় কোন রোগ হইয়া গেছে রে বাবা। আরে বাবা রে, তুই যদি মুখেও না বলিস,
তোর শরীরের মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বুঝে গেছি তোমার মনে হয় বড় কোনো কঠিন রোগ হইয়া গেছে। এই মহিলা সন্তানটাকে বাড়িতে নিয়ে গেল পিতা মাতা। বাড়িতে নিয়ে যাওয়ার পর সন্তানটাকে চিকিৎসা করাইছে। মা সন্তানের জন্য সেজদার মধ্যে পড়ে গেছে। সেজদার মধ্যে পড়ে গিয়ে তো কান্নাকাটি করতেছে, ইয়া বাড়ি আল্লাহ, তুমি আমাকে নিয়ে যাও, আমার জানের বদলে তুমি আমার সন্তানের হাত বৃদ্ধি করিয়া দাও, তার রোগকে তুমি নিরাময় করিয়া দাও। নামাজের মধ্যে পড়ে এমন কান্নাকাটি করছে যেই কান্নাকাটির কারণে তার সন্তানটা ভালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলে, এ দুনিয়াবাসী, তোমরা যদি মুহাব্বত করতে চাও পিতামাতাকে মুহাব্বত করো। তারা যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, বৃদ্ধকালে চলে যায়, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করিও না। তারা যখন বয়স্ক হয়ে যায়, একটা কথা একবার বললে আরেকবার শুনে না, কানে কম শুনে, একটা কথা একবার বললে দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করলে তুমি রাগ করিও না, উত্তেজিত হয়ে না। তুমি যখন ছোট ছিলা আসমানের দিকে তাকাইয়া বাবাকে জিজ্ঞেস করতা, বাবা গো, ও আসমানের মধ্যে কি উঠেছে গো পিতা? বাবা ডাক দিয়ে বলতো, সন্তান, আসমানের মধ্যে চাঁদ উঠেছে রে বাবা, চাঁদ উঠেছে। আবার জিজ্ঞেস করতো, বাবা এটা কি? বাবা ডাক দিয়ে বলতো, বাবা লক্ষ্মী সোনা, আসমানের মধ্যে চাঁদ উঠেছে। আবার জিজ্ঞেস করতো, বাবা তো রাগ করে নাই। তাহলে রে বাবা তুমি কেন বৃদ্ধ বয়সে তোমার বাবা একটা কথা দুইবার জিজ্ঞেস করলেই বলো এখান থেকে দূরে যাও, তোমার কথা ভালো লাগে না কেন রে বাবা? এই জন্য নবী আলাইহিস সালাতুস সালাম হাদিসের মধ্যে বলে, আল বিররু হুসনুল খুলুক। বীর বলা হয় যার শক্তি বেশি, তাকে বীর বলা হয় না। বীর বলা হয় তাকে যার চরিত্র নম্র এবং ভদ্র, যার আখলাক দেখলে মানুষ তাকে শ্রদ্ধা করে, ভক্তি করে, তাকে বীর বলা হয়। এই জন্য ভাইরা আমার, আজকে আমাদের সমাজের মানুষ অন্ধকারে গুনার মধ্যে নিমজ্জিত হয়ে ডুবে আছে। যুবক, পিতামাতার খোঁজখবর নেই না, সন্তান পিতামাতার খোঁজখবর নেই না, স্ত্রী স্বামীর খোঁজখবর নেই না, স্বামীর কথা শোনে না। আজকে একদল মানুষ আনে মানে দৌড়াদৌড়ি করে, স্বামীর মাথার মধ্যে তেল দিলে সব আমরা সকলেই জানি, কিন্তু স্বামীকে জীবনে কোনোদিন একটু মাথার মধ্যে তেল দিল না, স্বামীর পাওটা একটু টিপে দিল না। কিন্তু আমাদের সমাজের মধ্যে আজকে কিছু দণ্ড সাধু আছে, সেই সাধুদের মাদারের মধ্যে কি আজকে একদল নারী পীরের পায়ের মধ্যে তেল দেয়, আসে না নাই? এই জন্য ইসলামের শরীয়তে এগুলা হারাম। স্বামীর সেবক না করলে তোমার আমলনামায় সব ঢুকবে, আর যদি তুমি স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে যাও, তোমার পিছনের সব আমলনামা বরবাদ হয়ে যাবে। স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়ে এই ঘর থেকে ওই ঘরে যাওয়া যাবে না। নবী আলাইহিস সালাতুস সালামের কাছে একজন মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা খুব অসুস্থ,
মনে করেন আমার বাসাটা হচ্ছে 2 তলার মধ্যে, আমার বাবার বাসা নিচতলায়, আমার স্বামী বাসায় নাই। এখন কি আমার স্বামীর অনুমতি ছাড়া আমি আমার পিতাকে দেখতে পারবো না? নবী ডাক দিয়া বলে, শুনো, তোমার স্বামীর অনুমতি ছাড়া দেখবে তো দূরের কথা, এই অবস্থায় যদি তোমার পিতা মারাও যায়, এরপরেও তোমার যাওয়ার অনুমতি নাই। সুবহানাল্লাহ। এরপরেও তোমার অনুমতি নাই। যদি এই অবস্থায় তোমার বাবা মারাও যায় তোমার স্বামীর অনুমতি ছাড়া। আমাদের সমাজের মধ্যে দেখা যায় স্বামীকে অনেক মানুষে মানে না। রে বোন, তোমাকে ডাক দিয়ে বলতে চাই, যার স্বামী নাই সেই বুঝে স্বামীর জ্বালা, ঠিক না বেঠিক? যার একটা হাত নাই সে বুঝে হাতের কি মর্যাদা, যার একটা পাও নাই সে বুঝে পাওয়ের কি কদর। দুনিয়ার কোন মানুষ বুঝবে না তার পাওয়ের কদর, ঠিক না বেঠিক? একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছে সব বান্দার নিয়ামতের জন্য, ঠিক না বেঠিক? এক লোক ট্রেন গাড়ির মধ্যে উঠছে। কি গাড়ির মধ্যে? ট্রেনের মধ্যে উঠছে। ওঠার পরে অনেক সময় দেখবেন, প্রায় সময় আমরা যখন একটা বাসের মধ্যে উঠি, ওঠার পরে দেখা যায় অনেক ভিড় জমে যায়। কি জমে যায়? জমে যায়। সিট খালি থাকে না, দাঁড়াইয়া যাইতে হয়। কয়েকদিন আগে আমি বাড়িতে গেছি, আমি যখন বাসের মধ্যে উঠলাম, ড্রাইভার বলতেছে হুজুর সিট আছে। ওঠার পরে দেখি কোনো সিট নাই, বলতেছে কটিয়াটি গিয়া হুজুর সিট খালি। ওই জায়গায় গিয়া দেখি কোন সিট খালি হইলো না। চিন্তা করলাম সিট খালি না হলে কি আর বসতে পারবো? দাঁড়াইয়া থাকি। দাঁড়াইয়া থাকতে 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 দেখা গেল আমি বাড়ির বাজারের মধ্যে গিয়া নামছি। এরপরে আর সিট খালি হয় নাই, দাঁড়াইয়া গেছি। অথচ ন্যায্য মূল্যের যে ভাড়া ছিল ওই ভাড়াই থেকে দিছি। অনেক মানুষ দেখবেন বাসে একটু দাঁড়াইয়া থাকলে ঝগড়া লাগে, ঠিক না? কি বলে, দাঁড়াই আসছি, ভাড়া কেন তোমাকে বেশি দিব? আরে ভাই, দাঁড়াই আসি, বসে আসি, বাসটা তো মালিকের, ঠিক না? তার মাধ্যমে তোমার বাড়িতে গেছি না, আমি হাইটে গেলাম, কিন্তু দেখা যায় ন্যায্য মূল্য ভাড়া দেয় না। তখন আমি দাঁড়াইয়ে গেলাম, চিন্তা করলাম যেহেতু আমি তার বাস দিয়ে আইছি, তার গাড়ি দিয়ে আইছি, তাকে আমার ন্যায্য মূল্য ভাড়া দেওয়া আমার দরকার। তখন তাকে ন্যায্য মূল্যের যেই ভাড়া ছিল ওই ভাড়াই দিলাম। যাই হোক, বলতেছিলাম, এক লোক ট্রেন গাড়ির মধ্যে উঠছে। কি গাড়ির মধ্যে? ট্রেন গাড়ির মধ্যে। ট্রেন গাড়ির মধ্যে উঠার পরে দেখে অনেক ভিড়, অনেক জাম লাগছে। জাম লাগার পরে চিন্তা করতেছে, আল্লাহ, মনে মনে বলতেছে, আল্লাহ, তুমি যদি আমার পায়ের মধ্যে নাট বল্টু স্ক্রু দিতা, তাহলে আমার সঙ্গে একটা ব্যাগ ছিল, আমি কুলে ব্যাগের মধ্যে পরে রাইখে দিতাম, যেই ভিড় জমছে। এই কথা বলে সে তার সাথে যে ব্যাগ ছিল ওই ব্যাগটা মাথার নিচে দিয়া ঘুমাইয়া রয়েছে। ঘুম থেকে উঠে দেখে সুরে তারা ব্যাগ নিয়ে গেছে। লোকটা যখন ঘুম থেকে উঠলো, ওইটা আল্লাহকে ডাক দিয়ে বলে, ইয়া বাড়ি আল্লাহ, ও গো মালিক, তুমি যা জানো আমি তা জানি না। আসমানের মালিক গো, তুমি যদি আমার কথা মতে আমার পাওয়ার মধ্যে নাট বল্টু স্ক্রু দিতে, আমি এগুলো খুলে আমি রাখতাম ব্যাগের মধ্যে, আর ঘুম থেকে উঠে দেখতাম আমার ব্যাগ নিয়ে গেছে সুরে, তাহলে আমি জীবনে কোনোদিন বাড়িতে যাইতে পারতাম না, সারা জীবন আমি গাড়ির মধ্যেই কাটাইতে হতো। ও মালিক, তুমি যা জানো আমি তা জানি না। সুবহানাল্লাহ কইতেন, সুবহানাল্লাহ কইতেছে, আল্লাহ তুমি যা জানো আমি তা জানি না। আমার কথা মতো যদি আপনি ব্যাগের মধ্যে রাখতাম, নাট বল্টু ঘুম থেকে উঠে দেখতাম সব নিয়ে গেছে সুরে, তখন আমার কি অবস্থা হইতো? এই জন্য মালিক তোমার দরবারে লাখ কোটি শুকরিয়া। এই জন্য
আল্লাহ তাআলা আমাদের যা কিছু করে ভালোর জন্য করে। সব কিছু মঙ্গলের জন্যই করে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস না থাকলে, বিশ্বাস হচ্ছে এমন একটা জিনিস, বিশ্বাস করার নামে হচ্ছে ঈমান। ঠিক না ঠিক? যে জিনিস দেখা যায় না ওই জিনিসটাকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। ইহুদি খ্রিস্টানরা অনেকে বলে যে জিনিস দেখা যায় না ওই জিনিস আমরা মানি না, বলে না? তারা বলে কি মানি না? নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। যে জিনিস দেখা যায় না এটাকে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। এক গাড়ির পাইলট বলতেছে যে আমি আমার মাওলাকে আমি আমার কাছ থেকে দেখেছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিমানের পাইলট বলতেছে যে আমি আমার আল্লাহকে আমি কাছ থেকে দেখেছি। কেমন কাছ থেকে? সে যখন বাইরে অন্য রাষ্ট্র থেকে, সৌদি আরব থেকে বাংলাদেশে আসতে যায়, যেই মুহূর্তে সে বাংলাদেশের এয়ারপোর্টে ল্যান্ড করবে এই মুহূর্তে তার টিপ দেওয়ার সুইচের মধ্যে টিপ দিছে। টিপ দেওয়ার পরে দেখে নিচে যে বিমানের চাক্কা আছে চাক্কা গুলা নামতেছে না। এখন নামাইলে খুব সমস্যায় পড়ে যাবে, হয়তো পারে বিমান দুর্ঘটনাও ঘটতে পারে। এখন সে সিস্টেমের মাধ্যমে লোকদেরকে, তাদের যে লোক আছে তাদেরকে জানাইছে যে আমি তো এবার ল্যান্ড করতে পারতেছি না, আমি টিপ দিতেছি, সুই দিতেছি যে এই জায়গার মধ্যে দেওয়ার দরকার, কিন্তু চাক্কা তো নিচে নামতেছে না। আমি একবার নয় দুইবার নয় অনেকবার দিচ্ছি, নামতেছে না। সে মুসলমান চিন্তা করতেছে এবারে আল্লাহ এখন যদি বিমানটা না নামে গো অনেক ক্ষতি হয়ে যাবে, শুধু আমার ক্ষতি হবে না অসংখ্য গণিত মানুষের ক্ষতি হতে পারে। হঠাৎ করে তার মাথার মধ্যে আসছে আমি তো একজন মুসলমান। বলেন সুবহানাল্লাহ। আমি তো একজন মুসলমান, আমি তো মুসলমানের সন্তান, আমার অন্তরে তো নবীর কালেমা আছে, আমি তো কোরআন পড়তে জানি, আমি তো বিসমিল্লাহ জানি। বিসমিল্লাহ বলে যখন বাটনের মধ্যে টিপ দিল, টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে বিমানের চাক্কা নেমে গেছে। সুবহানাল্লাহ। নেমে যাওয়ার পরে কর্তৃপক্ষ এসে বলতেছে তুমি একটা বাটপার। বলে কেন? তুমি আমাদেরকে ফোন দিয়ে বলতেছো যে নামতেছে না, এখন কিভাবে নামলো? তুমি আমাদেরকে কেন হ্যাস্ত করলা? ওই বিমানের পাইলট ডাক দিয়া বলে আপনারা চেক করেন। চেক করার পরে আমাকে বললেন, চেক করার পরে দেখে আসলেই সত্যি ঘটনা। বলে আমি একবার নয় দুইবার নয় অসংখ্য অগণিতবার টিপ দিয়েছি কিন্তু নামতেছে না। আমি যখন চিন্তা করলাম আমি তো মুসলমান, মুসলমান বলে যখন আমি আমার অন্তরের মধ্যে নবীর কালেমা আছে, অন্তরের মধ্যে কোরআন আছে, এই চিন্তা করে আমি তো বিসমিল্লাহ পারি, আমি তো আলহামদুলিল্লাহ সূরা পারি, এই বলে যখন বিসমিল্লাহ বলে টিপ দিলাম, টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে বিমানটা ল্যান্ড করে গেছে। সুবহানাল্লাহ। তখন বিমানের পাইলট বলতেছে ধরেন আপনার চাকরি, আজকের পর থেকে আপনার চাকরি আমি আর করব না। আমি আমার মাওলার কুদরতি কদমের মধ্যে সিজদা দিয়ে পড়ে গেলাম, আজকে থেকে আমি মাওলার কুদরতি কদমে সিজদা দিব, আমার চাকরি দরকার নাই, আমি আমার মাওলাকে কাছ থেকে দেখে ফেলেছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলে বান্দারে গুনাহকে ঘৃণা করো, গুনাহগারকে ঘৃণা করিও না। কেন? একটা লোক সারা জীবন গুনাহ করেছে কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে সে কালেমা গ্রহণ করেছে, নবীর কালেমা পড়ে গেছে, মুসলমান হয়েছে না হয়েছে? তার ঈমান আছে না গেছে? তার ঈমান আইসা গেছে, নবীর কালেমা পড়ে তওবা করেছে। আল্লাহ বলে তোমার সাগরের পরিমাণ যদি তোমার আমল নামায় গুনাহ থাকে
তওবা করে কাটি দিলে, তওবা করলে, তওবার মতো তওবা করলে আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। টাকার কথা, আল্লাহর কথা, যে সারা জীবন তুই গুনাহ করলি কিন্তু কাটি দিলে, তওবা করলে আমি তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিব। এই জন্য ভাইরা আমার বলতেছিলাম যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায় তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। একটা জিনিস মনে চাইতেছে খাইতে, তাদেরকে তুমি যত সাধ্য যেমন পারো তেমন তুমি এনে দাও। অল্প পাচ্ছ তুমি অল্প আনো, কিন্তু তাদের সঙ্গে খারাপ ব্যবহার করিও না। এই জন্য বাইরে আমার আজকের আলোচ্য বিষয় হলো, আমরা এখানে একত্রিত হয়েছি একটা মাজারের উদ্দেশ্যে। যেই মাজারটার মধ্যে প্রতি বছর নাকি গান বাজনা হতো। আসলে ইসলামের শরীয়তে গান বাজনা হারাম। কি হারাম? গান বাজনা করা যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা তাজালু কবরি দান। নবীর কবরের মধ্যে যদি সিজদা না করা হয়, নবীর কবরের মধ্যে যদি জিয়ারত করা না যায়, পৃথিবীর কোন কবরের মধ্যে সিজদা করা যাবে না। নবীর কবরের মধ্যে যদি জিয়ারত করা না যায়, তাহলে পৃথিবীর কোন কবরের মধ্যে জিয়ারত করাও যাবে না। নবী বলতেছে, লা তাজালু কবরি ঈদান, তোমরা আমার কবরকে ঈদ বানাইও না। ঈদ শব্দ হলো উৎসব। কি উৎসব? ঈদের দিন আমরা আনন্দ করি না? সবাই আনন্দ করি। এই জন্য নবী বলতেছে, চিন্তা করেন যে জায়গার মধ্যে নবীর কবরের মধ্যে জিয়ারত করা নিষেধ, চিন্তা করা যায় না। আজকে আমাদের সমাজের মধ্যে অসংখ্য অগণিত মাদার শরীফ আছে, যেই মাদার শরীফের মধ্যে আমরা আমাদের নারী পুরুষ আমরা সিজদা করতেছি। ঈমান আসে না? নাই। এই জন্য একটা মানুষ যখন ঘুমিয়ে থাকে, ওই মানুষের পাশে গিয়ে যদি আপনি গান বাজনা করেন, তাহলে সে আপনাকে ঘুম থেকে উঠে আদর করবে না, লাঠি দিয়ে দৌড়াইবো। কারণ কি বলবে, আমি তো ঘুমাইতেছিলাম, তুই এমন কামটা কেন করলি, আমার ঘুমটা কেন ভাঙলি, বলবো নি? আর যদি তার সামনে গিয়ে সে ঘুমাইতেছে, পৃথিবীর যত গান বাজনা আছে সব গান বাজনা একবার শুনলে আর দুই নম্বরে ভাল লাগে না। ঠিক না? ঠিক। আগে আমরা ছোটবেলা শুনতাম, মানুষে বলতো রূপবানের গান, রহিমের গান আছে না? এখনো আছে, কিন্তু এগুলা পুরানো হয়ে গেছে। কি হয়ে গেছে? এগুলা বাতিল হয়ে গেছে। এখন নিউ মডেলের গান বাড়িছে, কত ধরনের গান। ঠিক না? ঠিক। মানুষ এগুলা শুনে, আবার কিছুদিন পরে দেখবেন এগুলা বাইকার বা ডুবঙ্গা তো বাপ, আবার নতুন নিউ আইলে এগুলা দেখবো। ঠিক না? ঠিক। তাইলে বোঝা গেল সব জিনিসই একটা সময় পর্যন্ত ঠিক থাকে, আর পরে এটা বাতিল হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলার কোরআন 1400 বছর আগের কোরআন, সেই কোরআন তেলাওয়াত করলে মুমিনের অন্তরের মধ্যে নরম হয়ে যায়, ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়, মৃত্যুর কথা মনে হয়ে যায়। এই জন্য কোন ব্যক্তি যদি ঘুমায় থাকে, তার সামনে গিয়ে আপনি কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন ওই লোক কোনদিন আপনাকে কোনদিন খারাপ কথা বলবে না। ঠিক না? ঠিক। সে আরো আরামে ঘুমাইবে। তাইলে বোঝা গেল যে লোক মারা গেল, তার কবরের মধ্যে ঢোল বাজনা বাজাইলে কি হবে? কোনো লাভ নাই, তার ক্ষতি হবে। সে বলবে, বাবারে বাজাইস না, বাজাইস না, বাজাইস না, আমার কেমন শুরু হয়ে গেছে। আর দুনিয়াবাসী বলবে, ডুম ডুম সুম সুম যা আছে সব বাজাইতেছি, আজকে তোমাকে সারাসারি নাই। দুনিয়াবাসী কি করবে? ঢোল বাজনা, গান, রং তামসা যা আছে সব বাজাইতেছে, আর ওই লোক কবর থেকে চিল্লাইতেছে,
বলে কেমন চিল্লাইতেছে, কবরের মধ্যে একজন মানুষ কেমন করে চিল্লাই। যদি দুনিয়ার কোন মানুষ শুনতে পারত তাহলে দুনিয়ার মানুষ পাগল হয়ে যাইত, ঠিক না বেটি? যেই লোক কবরের মধ্যে আছে, যেই লোক কবরের মধ্যে শুয়ে আছে, সে তো এমনি অসহায়। কার জন্য দোয়া করা, সবরে সালি করা, কোরআন খতম করাও, তাইলে ভাই তার আমলের মধ্যে সবের অংশ ঢুকবো, ঠিক না বেটি? আজকে আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু অসাধু লোক আছে, 360 জন আউলিয়া এদেশের মধ্যে আসছে। শাহপরান রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল, শাহপরান, শাহ তামাদ্দুন, আরো যত আউলিয়া উনি আছে, 360 জন আউলিয়া উলিয়া এই বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে শিখে ছড়িয়ে আছেন। আমরা আজকে আমাদের মাজারের মধ্যে গান বাজনা, ওরস মিলাদ মাহফিলের আমরা উদযাপিত করতেছি, অথচ কোরআন হাদিসের মধ্যে ডাইরেক্ট নিষেধ যে নাচ গান বাদ্যযন্ত্র করা যাবে না, ডাইরেক্ট হারাম, ঠিক না বেটি? শাহজালাল, শাহপরানের মাজারের মধ্যে গিয়ে দেখবেন আজকে কি অবস্থা। তারা আল্লাহ বলি ছিল, তারা দুনিয়া থেকে চলে গেছে। ভাই যাও, এত নিষেধ নাই, কিন্তু একটু দোয়া খায়রাত করো, নিজের জন্য করো। আল্লাহ যদি ওলি হয়ে থাকে, ওলির উসিলা আমাকেও মাফ করো, আল্লাহ ওলিকেও মাফ করে দেবো, এই ধরনের দোয়া আজকে নাই। আজকে আমরা কি করতেছি? আমরা এখানে মাদার দিচ্ছি, আজকে মাদার দেখবেন অনেক সময় ব্যবসায় পরিণত হয়ে গেছে। এক লোক মাদার দিছে, জিজ্ঞেস করলাম আপনার লাভ কি? বলতেছে হুজুর, উদাহরণ দিলে বুঝতে পারবেন, মনে করেন আমার 1 লক্ষ মুরিদ আছে। কয় লক্ষ? 1 লক্ষ মুরিদান আছে। যদি 1 টাকা করে দাও, কয় লক্ষ টাকা? 2 টাকা করে দিলে, 10 টাকা দিলে কত? 100 টাকা দিলে 1 কোটি। চিন্তা করছেন নি হুজুর? আজকে এই জন্য আমি প্রতি বছরে একটা বাৎসরিক, একটা উল্লাস শরীফ আমি বাবার নামে পড়াই। বিভিন্ন জায়গা থেকে গরু, বাছুর, কুত্তা বিলাই যা আছে, মুরগ মুরগি সবাই নিজেও খাই, সাধারণ জনগণ কেউ খাওয়াই। কি করি? নিজেও খাই, সাধারণ জনগণ কেউ খাওয়াই। নিজেও খাই, সাধারণ জনগণকে আসতে খাওয়াই, কিন্তু উরস শব্দের অর্থ কি আমরা জানি না, ঠিক না বেটি? উরসুন শব্দের অর্থ হচ্ছে বাসুর ঘর। কি ঘর? উরসুনাওতে আমরা কি করি? উৎসব। উরসুন শব্দের অর্থ কি? উৎসব করা। কি করা? উৎসব করা, আনন্দ করা। উরসুন শব্দের অর্থ হচ্ছে বাসুর ঘর। আর একটা অর্থ হচ্ছে সার ফুকা। কি ফুকা? সার ফুকা। যারা উলসে কাম মারছে গো। কি কাম মারছে? মারছে তো মারছে, উলসে কাম মারছে। যাই কিন্তু বাসুর ঘরে আলোচনা হয়ে গেছে, একটু উলসের ভিতরে একটু আলোচনা করে লাই। সে ব্যক্তি জীবনে ফুচকা না খাইছে, সে যখন প্রথম প্রথম খাইবে কেমন লাগবো? তিতা লাগবো না মজা লাগবো? বাসুর ঘরের মধ্যে কি হয়? আমোদ ফুর্তি হয়, এমন মজার কোনদিন পাওয়া যায় না, ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক, আর স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক, ঠিক না বেটি? এক লোক মারা গেছে, তার কবরের মধ্যে আমরা উরস করি, কিন্তু উরসুন শব্দের অর্থ কি আজকে আমরা এটাই জানি না, ঠিক না বেটি? এই জন্য উরসুন শব্দ অর্থ হচ্ছে বাসর ঘর। আরেক অর্থ হচ্ছে সার ফুকা, উলস, মানে কাম মারে। উলস যার ঘরের মধ্যে আছে দেখবেন ঘুমানো যায় না, ঠিক না বেটি? উলস বাইসা খুব কঠিন একটা জিনিস। লোকটা শুরু হইলে কি হইব দেখবেন, হাড়ে কি হাড়ে,
সখী জেরেননি সখী এখন তো সুমা বাড়িছে কাঠ কত মডেলের জিনিস বাইরেছে শহীদ পাহাড়ে ঢুকলে আর কোন অবস্থা নাই যত কিছু করেন না কেন দেখবেন কামড় মারবই যাই হোক বলতেছিলাম বাইরে আমার লা তাজালু কবরি ইদান যেহেতু নবীর কবরের মধ্যে জিয়ারত চলে না সিজদা চলে না তাহলে বোঝা গেল দুনিয়ার কোন মাজারের মধ্যে চলবে না ঠিক না বেটি এই জন্য ভাইরা আমার আমরা মানুষ বুঝতেছি না এলেম কালাম না থাকলে মানুষ যেমনি ডাক দেন নেই দৌড়ে ঠিক না বেটি সমাজের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে মানুষ দুই প্রকার একটা হচ্ছে মূর্খ আর একটা হচ্ছে মার্কু কি মূর্খ মানুষের কোনো ব্যালেন্স নাই কোন সময় কোন কথা কয়া বই সে এটা জানে না তার মুখ দিয়ে কোন সময় কোন জিনিস আসতেছে সে কি বলতেছে যা আসে তাই বলে দেয় ওদের মধ্যে ডাক দিলেও বলছে আসি মাদারের মধ্যে ডাক দিলেও আসি গাঞ্জার আসরের মধ্যে ডাক দিলে সব আসি সব জায়গার মধ্যে আসি না শব্দ কোনো নাই সে বুঝে না কোন জায়গার মধ্যে গেলে আমার দুনিয়াতেও কামিয়াবি আখিরাতেও কামিয়াবি এই জন্য ভাইরা আমার বলতেছিলাম যে উরস এই উরসের নামে আজকে আমাদের সমাজের মধ্যে নারী পুরুষ অবাধ্য চলাফেরা করতেছে আজকে দেখা যায় অনেক মাজারের মধ্যে মানুষ গরু নিয়ে যাইতেছে ছাগল নিয়ে যাইতেছে কাশি নিয়ে যাইতেছে জমাই করতেছে ওরসের সিন্নি খাওয়া হারাম কি ওরসের সিন্নি খাওয়া হারাম আমরা অনেকে পুরুষের সিন্নি নিজে ওকে বাড়িতে লয়ে যাই বাবার দরবারের সিন্নি না খাইলে না হইব বউ কথা শুনে না এই সিন্নি তো বাবিরে না খাওয়াই বউরে না খাওয়াই তাইলে আমার কথা মতো উঠবো আর বইব দেখা যায় কামানি পরে যাও আগে শুনতো এখন আর শুনে না এই জন্য ভাইরা আমার বলতেছিলাম যে হক্কানি ওলিয়া উলিয়া থাকতেই পারে সমাজের মধ্যে ঠিক না বেঠিক এটা শাহ মুস্তফার দেশ শাহ মখদুমের দেশ শাহ আদাল এমানি রহমতুল্লাহ আলাইহির দেশ এদেশের মধ্যে 360 জন ওলিয়া উলিয়া শুয়ে আছে তাদেরকে আমরা অনুসরণ করি এই নয় যে তাদের মাদারের মধ্যে আমরা নাচানাচি গাঞ্জার আড্ডা নেশার আড্ডা নারী এবং পুরুষ অবাধ্যে চলাফেরা করতেছে আমরা সেখানে নাচানাচি করতেছি এটার নাম তো ওলিয়া উলিয়াদেরকে মহাব্বত করা নয় মহাব্বত করেন দোয়া খায়রাত করেন ওয়াজ মাহফিল দেন তাদের আমল নামায় সবরে সালি করেন তাদের আমল নামায় কিছু ঢুকবে কিন্তু আজকে আমাদের সমাজের মানুষ বুঝতেছে না এই জন্য উরস শব্দের অর্থ হচ্ছে কি অনেক সময় দেখ পবিত্র উরস শরীফ হয় না পবিত্র উরস শরীফ একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন একজন ব্যক্তি একটা শিশির মধ্যে প্রস্রাব করছে কি করছে ধরেন আতরের বোতলের মধ্যে প্রস্রাব করছে কইরা মুখ কাটা লাগাইয়া উপরে লেখা দিছে পবিত্র আতর শরীফ কি শরীফ আচ্ছা এখন যদি মুখ কাটা খুলেন নাকের ধারণ নেই নেওয়ার পরে কি লাগবো প্রস্রাবের গন্ধ আতরের গন্ধ আসেনি তাইলে বোঝা গেল লেখে দিচ্ছে পবিত্র উরস শরীফ কিন্তু ভিতরে ঢুকলে দেখা যায় একবারে ফুলাটাই নাফাক ঠিক না ঠিক এই জন্য ভাইরা আমার আমরা মুসলমান আজকে আমাদের সমাজের মধ্যে শিরিক বেদাত যেইভাবে বাড়তেছে আমাদের ঈমান আমল আকীদা নষ্ট করার জন্য একদল এক শ্রেণীর লোক পায়চারি করতেছে একদল ইহুদি খ্রিস্টান তলে তলে আজকে দেখবেন কত কিছু করতেছে শুধু তাই নয় ইহুদি খ্রিস্টানরা আরো কত চাইল যে পারতেছে ভাই আমরা অনেকেই জানি না আমরা গবেষণা করি না আমরা যে জিনিসগুলা বুঝতেছি না যার কারণে আমরা আজকে যেমনি মন থেকে সেমনি চলতেছি
কিন্তু ইহুদি খ্রিস্টানরা আজকে আমাদের ঈমান আমল সব নষ্ট করতেছে। নিজের মধ্যে একটা খবর দেখলাম, মা মনের মধ্যে কষ্ট লাগতেছে। এক বিজ্ঞানিক নাকি আবিষ্কার করছে মাতৃগর্ভ ছাড়াই সন্তান জন্মগ্রহণ করবে। বলে নাউজুবিল্লাহ। আরে ভাই, ইহুদি খ্রিস্টানরা আজকে মুসলমানদেরকে যদি এইভাবে সন্তান জন্মগ্রহণ করে, তাহলে সন্তান এখন যদি 5% মহব্বত করে পিতামাতাকে, তখন 1% মহব্বত করবে না। এখন যদি পিতা সন্তানকে 10% মহব্বত করে, তখন 1% করবে না। কেন করবে না? 10 মাস 10 দিন গর্ভে রেখে সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়, মার কষ্ট, চোখের পানি বসতে পারে না, শুইতে পারে না। ওই মা 10 মাস 10 দিন সন্তানটাকে গর্ভে রাখার পরে যখন দুইয়ের মধ্যে ভূমিষ্ঠ হয়, সন্তানের মুখটা দেখার সঙ্গে সঙ্গে মার 10 মাস 10 দিনের কষ্ট ভুলে যায়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যখন দেখবেন সন্তান মাতৃগর্ভে ছাড়াই সন্তান হবে রে ভাই, এটা কিয়ামতের একটা আলামত। তখন দেখবেন আর মহব্বত থাকবে না, একজন মানুষ আরেকজনকে চিনবে না, একজনের উপর আরেকজন প্রাধান্য দিবে না, একটা কথা বললে কেউ দাম দিবে না, পিতার কথা সন্তান শুনবেন না, সন্তানের কথা পিতা শুনবে না, স্বামীকে স্ত্রী মানবে না, স্ত্রীকে স্বামী মানবে না। এই অবস্থা আর বেশি দূর নয় ভাই, চলে আসছে। এই জন্য আমরা মুসলমান একটা জিনিস বুঝতেছি না, কোন পথের মধ্যে চললে, রাস্তা দিয়ে গাড়ি চালাইলে, সারা জীবন চালাইলেও কোনদিন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নাই। আর যদি আমি ওই গাড়ি লাইলে ধরি, তখন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আসে। এই জন্য আমরা বুঝতেছি না কোন জায়গার মধ্যে গেলে সত্যিকার ইসলাম পাওয়া যাবে, কার কাছে গেলে হকের সঠিক বাতি পাওয়া যাবে, কোন আলেমের কাছে গেলে আমরা সঠিক বাতি পাবো, কোরআনের হক কথা পাবো, কোরআনের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ পাবো। এই জন্য একদল লোক আমাদের সমাজের মধ্যে আছে হক্কানি আলেম, তারা হচ্ছে কওমির উলামায়ে কেরাম। ঠিক না বেঠিক? আমরা একটা বুঝতেছি না একটা জিনিস, আমরা উলামায়ে কেরামের কাছে চলে যাবো, হক্কানি উলামায়ে কেরামের কাছে। যাই হোক, বলতেছিলাম যে আজকের সিংলাবাসী যেই সুন্দর একটা স্প্যান্ডেল করেছেন, মাজার উপলক্ষে আজকে গান বাজনা হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহর রহমতে এই বছর বন্ধ হয়েছে। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। এবং যাকে উদ্দেশ্য করে আমরা করেছি, আল্লাহ তাআলা যেন তার কবরের মধ্যে সবর সালি পৌঁছে দেয়, এবং যেই কথাগুলো বলেছি পিতা মাতার প্রতি আমাদের জন্য মহাব্বত আরো বৃদ্ধি করে দেয়, আমরা যেন পিতা মাতাকে মহাব্বত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।